প্রথমে দেখো একের দাগের প্রশ্ন। একের দাগের প্রথম প্রশ্ন, কবি অরুণ মিত্র কোন বিদেশি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন? উত্তর দেখো, কবি অরুণ মিত্র ফরাসি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন। পরের প্রশ্ন দেখো, তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর লেখো, অরুণ মিত্রের লেখা দুটি কবিতার বইয়ের নাম হল প্রান্তরেখা ও ঘনিষ্ঠ তাপ। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, বাক্যের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও। তো প্রথমে আমরা জেনে নিই উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাই হলো উদ্দেশ্য। ধরো আমি একটি বাক্য বললাম যে গরু ঘাস খায়, তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলছি? গরু। তাহলে গরু হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য, আর গরু সম্পর্কে যা বলছি তাই হলো বিধেয়, অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো বিধেয়। এবার চলো প্রশ্নোত্তরগুলো আলোচনা করি। দেখো প্রথম প্রশ্ন, ভাবনা করে পারতামই না আমরা। তাহলে এই বাক্যে কাদের সম্পর্কে বলা হচ্ছে? আমাদের সম্পর্কে, অর্থাৎ আমরা। তাহলে এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে আমরা, আর বিধেয় হচ্ছে ভাবনা করে পারতামই না এটা। এবার দেখো দ্বিতীয় বাক্য, সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? সহজেই বুঝতে পারছো, ঘাসফড়িং। তাহলে এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে ঘাসফড়িং, আর বাকি অংশটা হচ্ছে বিধেয়, অর্থাৎ সবুজ মাথা তুলে কত খেলা দেখালো। তারপরের বাক্য দেখো, আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? না, আমার ঘরের দরজা। তাহলে আমার ঘরের দরজা হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে সবুজে সবুজ। এবার দেখো পরের বাক্য, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। তাহলে এই বাক্যে উদ্দেশ্য কি? আমাকে, আর বাকিটা বিধেয়, অর্থাৎ ভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার। দেখো আমি ছক আকারে এখানে দিয়ে দিয়েছি। এবার দেখো তিনের দাগের প্রশ্ন, নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করে একটি অনুচ্ছেদ তৈরি করতে হবে। কি কি শব্দ রয়েছে দেখো? ভাব, ভিজে, নতুন, আত্মীয়তা, মন খারাপ, সবুজ, ঝিরঝির। দেখো অনুচ্ছেদটা যেভাবে লিখবে, খোলা মাঠের সঙ্গে আমার ভারী ভাব, বিশেষ করে তার উপরে গালচের মতো সবুজ ঘাস যখন ভিজে থাকে, যেন একটা নতুন পৃথিবীর মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আমি প্রকৃতির কত কাছে, প্রকৃতির সাথে আমার আত্মীয়তা বহুদিনের। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, চারিদিক ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। যত রাজ্যের মন খারাপ মনের মধ্যে চেপে বসেছে, শুধু মনে হচ্ছে কি যেন নেই, কি হারিয়ে গেছে। এবার দেখো চারের দাগের প্রশ্ন, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। দেখো শব্দগুলো আত্মীয়তা, ঘাস, সবুজ আর নতুন। দেখে নাও ছক আকারে আমি দিয়ে দিয়েছি। বিশেষ্য ঘাস, বিশেষণ ঘেঁষ, সবুজতা বিশেষ্য আর বিশেষণ সবুজ, আত্মীয়তা বিশেষ্য, বিশেষণ আত্মীয়, বিশেষ্য নতুনত্ব, বিশেষণ নতুন। এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো।
5 দাগের প্রথম প্রশ্ন, সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাসফড়িং। এটিকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। যৌগিক বাক্য মানে দুটো স্বাধীন বাক্যকে সংযোজক অব্যয় যেমন ও এবং কিন্তু এই দ্বারা যুক্ত করতে হয়। দেখো উত্তরটা দেখে নাও। ঘাসফড়িং সবুজ মাথা তুলল, এটা একটা বাক্য, এবং কত খেলা দেখালো। দেখো এখানে এবং এই সংযোজক অব্যয় দ্বারা দুটো বাক্য যুক্ত হয়েছে, তাই এটি যৌগিক বাক্য হলো। এবার দেখো পরের বাক্য, একটা ঘাসফড়িংয়ের সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। এটা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। দেখো উত্তরটা, ওই যে ঘাসফড়িংটা, ওর সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে। এবার দেখো পরের প্রশ্ন, যেই ঝিরঝির বৃষ্টি থেমেছে অমনি আমি ভিজে ঘাসে পা দিয়েছি। এটাকে সরল বাক্যে পরিবর্তন করতে হবে। উত্তর দেখে নাও। ঝিরঝিরে বৃষ্টি থামতেই আমি ভিজে ঘাসে পা দিয়েছি। এবার দেখো পরের বাক্য, আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। যৌগিক বাক্যে আমার ঘরের সমস্ত দরজা এখন সবুজ আর সবুজ। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। প্রথম বাক্য, তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ। উত্তরটা দেখে নাও। তার কাছ শূন্য বিভক্তি, থেকে হচ্ছে অনুসর্গ, চলে চলযুক্ত এ বিভক্তি, আসার র বিভক্তি, সময় শূন্য বিভক্তি, আমার র বিভক্তি, কি মন খারাপ সব শূন্য বিভক্তি। এবার দেখো দ্বিতীয় বাক্য, আমি কোথা দিয়ে এসেছি। আমি কথা শূন্য বিভক্তি, দিয়ে হচ্ছে অনুসর্গ, আর এসেছি শূন্য বিভক্তি। তারপরের বাক্য, ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি। ঝিরঝির শূন্য বিভক্তি, বৃষ্টির র বিভক্তি, পর আমি ভিজে শূন্য বিভক্তি, ঘাসে এ বিভক্তি, পা দিয়েছি শূন্য বিভক্তি। এবার দেখো পরের বাক্য, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। ভিজে শূন্য বিভক্তি, ঘাসের এর বিভক্তি, ওপর শূন্য বিভক্তি, আমাকে কে বিভক্তি, যেতেই হবে আবার, এগুলো সব শূন্য বিভক্তি। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। প্রথম প্রশ্ন, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল। উত্তরটা দেখে নাও। একটা ঘাসফড়িংয়ের সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল। ঝিরঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিলেন তখনই ঘাসফড়িংয়ের সাথে তার নতুন আত্মীয়তা শুরু হলো। এবার দেখো পরের প্রশ্ন, কবির কৌতূহল ও ভালো লাগায় ঘাসফড়িং কিভাবে সাড়া দিল বলে তোমার মনে হয়। উত্তরটা দেখে নাও। ঘাসফড়িংয়ের সঙ্গে কবির প্রথম দেখাতেই আত্মীয়তা গড়ে উঠেছিল। ঘাসফড়িং তার সবুজ মাথা তুলে কবিকে নানা খেলা দেখালো, এটাই তার সাড়া দেওয়া। পরের প্রশ্ন, ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন বুঝিয়ে দাও। কবি প্রকৃতি প্রেমিক, ঘাসফড়িং তো প্রকৃতিরই অঙ্গ। সে বিভিন্নভাবে নতুন পাওয়া বন্ধুকে খেলা দেখিয়েছিল, কিন্তু সময়ের অভাবে কবিকে চলে আসতে হলো। নতুন বন্ধুকে এভাবে ছেড়ে আসতে হচ্ছে বলে কবির তাই মন খারাপ। এবার দেখো পরের প্রশ্ন, বলে এলাম আমি আবার আসব। পংক্তিটির মধ্য দিয়ে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। উত্তরটা দেখে নাও। কবিতার নতুন পাওয়া বন্ধুকে নিয়ে
মোষ গুলছিলেন, সবুজ ঘাসের মধ্যে তার খেলা দেখেছিলেন। সে কবিকে আনন্দ দিয়েছে, কিন্তু সময়ের অভাবে কবিকে সেখান থেকে ফিরতে হয়েছিল। কবির তাই মন ভীষণ খারাপ হয়ে গেল। তাই তিনি কথা দিলেন আবার তিনি ফিরে আসবেন। পরের প্রশ্ন দেখে নাও। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ। কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি? কবি প্রকৃতি প্রেমিক। সবুজ ঘাসে মাঠ ভরে গেছে। বর্ষার জলে চারিদিকে সবুজের প্লাবন। সবুজের ছোঁয়া কবির মনে, চোখে। সবুজ ঘাস ফড়িং ছুটে বেড়াচ্ছে চারিদিকে। এই রঙের ছোঁয়া এসে লেগেছে কবির মনের দরজায়। পরের প্রশ্ন, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। কোন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে? সেখানে তিনি যেতে চান কেন? ঝিরঝিরে বৃষ্টিতে ভেজা ঘাসের ওপর দিয়ে কবিকে যেতেই হবে। তিনি সেখানে যেতে চান কারণ তাঁর বন্ধু ঘাসফড়িং রয়েছে, যার খেলা কবির মন জুড়ে রয়েছে। কবিকে ঘাসফড়িংটি তার খেলা দেখিয়ে মুগ্ধ করেছে। কবিকে ফিরে যেতে হবে কারণ তিনি কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। পরের প্রশ্ন দেখো, প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কিভাবে কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতায় প্রকাশ পেয়েছে তার নিজের ভাষায় লেখো। কবি প্রকৃতি প্রেমিক। সবুজের সমারোহ প্রকৃতির বুকে। তার ঢেউ এসে লেগেছে কবির বুকেও। ঝিরঝিরে বৃষ্টিতে প্রকৃতির রূপ হয়েছে অপরূপ। তাই দেখতে কবি গিয়েছেন খোলা সবুজ মাঠে। সেখানে কত তুচ্ছাতি তুচ্ছ জিনিস কবিকে আকর্ষণ করেছে। ঘাসফড়িং তারই অঙ্গ। তার সাথে কবির ভীষণ বন্ধুত্ব হয়েছে। সেও কবিকে মাথা তুলে নানাভাবে খেলা দেখিয়েছে। ব্যস্ততার জন্য কবিকে ফিরে আসতে হবে, কিন্তু ঘাসফড়িংকে ছেড়ে আসতে কবির কষ্ট হয়। তাই তিনি এখানে আবার ফিরে আসবেন কথা দিয়েছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।